আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার দিয়েছি। রক্ষক যখন ভক্ষক, একসময় যারা ছিল বাংলাদেশের মানুষের অহংকার, গর্ব, আজ তারাই অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে। আগে যাদের উপস্থিতিতে মানুষ নিরাপদ বোধ করত, আজ তাদের নাম শুনলেই বুক কেঁপে ওঠে। যে যতই আগুন টাগুন দাও, বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে। অর্থাৎ বিচার কিন্তু সিভিল কোর্টে হবে, ইতিমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে। আটক 15 সেনা কর্মকর্তাদের নিয়ে সেনাপ্রধানকে হঠাৎ কেমন ভয়ঙ্কর সতর্কবার্তা দিল জাতিসংঘ। সব জাতিসংঘের চাপে পড়ে এবার সেনাবাহিনীর কর্মকর্তারা কঠিন বিপদে পড়তে যাচ্ছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সে সকল সেনা কর্মকর্তাদের বিচার হবে আন্তর্জাতিক আদালতে। এবার কঠিন হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘ কি বলেছে, এমনকি ইতিমধ্যে জানা যাচ্ছে পুলিশের হাতে আটক হতে যাচ্ছে সে সকল সেনা কর্মকর্তারা। সেনাবাহিনী বলেছে তাদের আইনে বিচার হবে, কিন্তু কিছুতে মেনে নিতে পারছেন না জাতিসংঘ। আসুন দেখে আসি এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার দিয়েছি। রক্ষক যখন ভক্ষক, একসময় যারা ছিল বাংলাদেশের মানুষের অহংকার, গর্ব, আজ তারাই অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে। আগে যাদের উপস্থিতিতে মানুষ নিরাপদ বোধ করত, আজ তাদের নাম শুনলেই বুক কেঁপে ওঠে ভয়ে। গত 8ই অক্টোবর ইতিহাসের পাতায় যুক্ত হলো এক নতুন অধ্যায়। সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর বর্তমান ও সাবেক 23 কর্মকর্তার বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা। যে সেনাবাহিনী শুধু দেশের তরেই লড়বে বলে শপথ করেছিল, সেই সেনাবাহিনীর কিছু কর্মকর্তাই ছিলেন হাসিনার একান্ত আস্থাভাজন, আর তারাই হয়ে উঠেছিল দেশের মানুষের জন্য অন্যতম ভয়ের কারণ। আদালতের নির্দেশ, 22শে অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে হাজির করতে হবে ট্রাইব্যুনালে। এরপর 11ই অক্টোবর সেনাবাহিনী জানায় 15 জন সাবেক ও এলপিআরে থাকা কর্মকর্তাকে নেওয়া হয়েছে সেনা হেফাজতে। তবে এবার প্রশ্ন হলো, এই সেনা কর্মকর্তাদের বিচারের এর পরের প্রক্রিয়া কি হবে? সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, কেউ চার্জশিটভুক্ত আসামি হলেই সে অপরাধী হিসেবে প্রমাণিত নয়, যে কারণে বিচার চলাকালীন সময়ে অভিযুক্ত কর্মকর্তারা সেনাবাহিনীর হেফাজতে থাকবে নাকি পুলিশের কাছে হস্তান্তর করা হবে সেটিও স্পষ্ট করে বলেনি সেনাবাহিনী। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রথম আলো এক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা 3 মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বিবিসির সাথে কথা বলার সময় স্পষ্ট করে জানিয়েছেন, পরবর্তী প্রক্রিয়া হবে যেভাবেই হোক অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালের সামনে আসতে হবে। এরপর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাদেরকে ট্রাইব্যুনাল জেলখানায় পাঠাবে। তারা জামিনও চাইতে পারেন, ট্রাইব্যুনাল চাইলে তাদের জামিনও দিতে পারে। তিনি আরও বলেন, যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয় অথবা তাদের গ্রেফতার করা সম্ভব না হয়, তাহলে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হবে। তবে এবার প্রশ্ন হলো, সেনাবাহিনীর হেফাজতে থাকা এসব কর্মকর্তারা ট্রাইব্যুনালে হাজির হবেন কি করে? এমন প্রশ্নে ট্রাইব্যুনাল বলছে, আইন অনুযায়ী কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তাকে পুলিশের মাধ্যমেই ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়া সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ। এতে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 541 ক্ষমতা বলে এবং দি প্রিজন অ্যাক্টের ধারা 3 বি অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নং 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।
ধারণা করা হচ্ছে সেখানেই ওই কর্মকর্তাদের রাখা হচ্ছে। তবে এ নিয়ে সেনা সদরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। যে যতই আগুন টাগুন দাও, বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে। অর্থাৎ বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে, ইতিমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে। পাকিস্তান আমলে একটা স্লোগান ছিল, যেটা আমরা বইতে পড়েছি, পুলিশকে বলা হতো, পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 312। তো ভাই, যতই আগুন টাগুন দাও, যত কিছুই করো, বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে। যত চেষ্টাই করে কোনো লাভ হবে না। তো এই বিষয়টা নিয়ে নানা ধরনের ঘোট পাকানোর চেষ্টা চলছে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি, তার আগে আজকে বিবিসিতে একটি সংবাদ আপনাদেরকে একটু দেখাতে চাই। দুঃখিত। 3 আগুনের পর নাশকতার অভিযোগ, সন্দেহ আর অবিশ্বাস আলোচনায়। অর্থাৎ বিবিসি যেই বাংলা যে রিপোর্টটি করছে, সেই জায়গাটাতেও ধরেন এই জাতীয় বিষয় বলা হচ্ছে যে তারা বলছেন যে বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে হুট করে 3টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নন। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইউনূস সরকারকে এক ধরনের চাপে ফেলার জন্য এক ধরনের শক্তি প্রদর্শন। হয়তো আগামী 22 তারিখ পর্যন্ত আরো একটা ঘটনাও করতে পারে। এবং এর মধ্যে ধরেন জুলাই বিপ্লবীদের উপর যে পুলিশ যে লাঠিচার্জ, এবং আমার কেন যেন মনে হচ্ছে এখানেও ধরেন আমাদের যে সেনা গোয়েন্দা সংস্থা এনএসআই। প্রিয় দর্শক, অনেকদিন যাবৎ ধরে সেনাবাহিনীর কর্মকর্তারা বলে আসছে তাদের ক্যান্টনমেন্টের ভিতরে কারাগার বানানো হয়েছে, সেখানে বিচার হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারে পরোয়ানা জারি হওয়া সে সকল সেনা কর্মকর্তাদের, গুম খুনের সাথে জড়িত থাকা সে সকল সেনা কর্মকর্তাদের বিচার এখন প্রকাশ্যে হতে যাচ্ছে। জাতিসংঘ বলেছে এবার তাদের বিচার হবে আদালতে, সকলের সামনে প্রকাশ্যে। কিন্তু সেনাবাহিনী আগে যে বলেছিল তাদের আদালতে ক্যান্টনমেন্টের বিচার হবে, সেটি এবার প্রত্যাহার করেছে সেনাবাহিনী। কেননা জাতিসংঘ সহ বিভিন্ন দেশ চাপ দিয়েছে সেনাপ্রধানকে। এবার সরাসরি লাইনে এসেছে সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই যারাই গুম খুনের সাথে জড়িত, যারাই শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ, সেনাবাহিনী, এমনকি কাউকেও ছাড় দিচ্ছে না। ইতিমধ্যে এমন সেনাবাহিনী কর্মকর্তাদের বিচার হওয়ার পর কিন্তু আরো স্পষ্ট হয়ে গিয়েছে যে কেউ ছাড় পাবে না, অপরাধ যেই করবে। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন যে সকল তথ্যগুলা পেয়েছেন, এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।